سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور خواتمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. بسم الله الرحمن الرحيم. نساؤكم حرث لكم فأتوا حرثكم أنى شئتم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما ورب زدني علما اللهم رب زدني علما. আল্লাহ তোমার নামের গান গাইলে কণ্ঠে আসে তোমার নামে আজান শুনলে রাত্রি হয় যে ভোর। আল্লাহ তোমার নামের গান গাইলে কণ্ঠে আসে তোমার নামের আজান শোনে রাত্রি হয় যে ভোর। তোমার নামে গাছের ডালে পাখির কলরা তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব। তোমার নামে গাছের ডালে পাখির কলরা তোমার নামে তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব। প্রশান্তির সবার মনে দুঃখ করে গো তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর। আল্লাহ তোমার নামের গান গাইলে কণ্ঠে আসে সুর। তোমার নামে আজান শোনে রাত্রি হয় যে ভোর। প্রভু তুমি চন্দ্র ফুটাও হাজার ফুল। প্রভু তুমি চন্দ্র ফুটাও হাজার ফুল। তোমার সৃষ্টিতে দেখে মোরা সবই আনা পাই। সেজদায় পড়ে তাই সেজদায় পড়ে দেখতে যায় তোমার পাগল। কদা তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর।
আল্লাহ তোমার নামের গান গাইলে কণ্ঠে আসে তোমার নামের আজান শুনলে রাত্রি হয় যে জগতম সভাপতি সাহেব ওলামায়ে কেরাম মাশায়েখে নাম পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ সবার মানবে দূরে বিনা পর্দায় শুধু বাসের আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, আন্তরিক ভালোবাসা। প্রথমেই বলতে চাই যে আমরা পেশাদার বক্তা নই। আমার সভাপতি সাহেব ভাই আবু তাহের সালাফি হাফেজুল্লাহ বসে আছেন, উনি এক মাদ্রাসার মোতাবেক। আর এখন আমাদের বছর শেষ হতে যাচ্ছে। আমরা যারা হাদিস পড়ায় আমাদের অনেক সময় অভ্যাস পাই না, কি করে আমি সিলেবাস পর্যন্ত পৌঁছতে পারবো। আমার ভাইকে নিয়ে গিয়েছিলাম আমার মাদ্রাসা জালসায়, বলেছিলাম এই টাইমে পৌঁছে দেব, জানি না ভাই পৌঁছতে পেরেছিলেন কিনা, পৌঁছে দেওয়া হয়েছে। আমি বারবার কমিটিকে বলেছি যে ভাইজান আমাকে দুটো গাড়ি যেন আমার ফেল না হয় পৌঁছায়। তাই তো এই রিক্সা নিয়ে আমাকে এতটা রাস্তা ঘুরে গাড়ি নিয়ে এখানে আসতে হয়। সময় এখন আপনাদের হাতে অনেকগুলো বক্তা, রাত 11টা প্রায় হব। একমাত্র আপনাদের মোহাম্মত দীর্ঘ দিনে কোন এক বক্তা এক এলাকায় কতদিন থেকে কতবার আছে, 1995-96 থেকে নিয়ে আজ 2023 আপনার এই এলাকায় জেলানি আপনাদেরই মধ্যে দেখতে পাবি। বিশেষ করে আমার ভাই ইউটিউবে পাবি মৌলানা হিজাবুল হক সাহেব এবং মৌলভী আব্দুল জব্বার, অন্যান্য ওলামায়ে কেরামেরা, শিক্ষিত সমাজ এই ঝাড়খণ্ডের মাটিতে, উজুয়ার মাটিতে মহিলা মাদ্রাসাতুল বানাতে যখন ইচ্ছা প্রকাশ করেছিলেন, প্রথম পরামর্শ আমার সঙ্গে এটা কেমন হয়, আমি এটাই বলেছিলাম, সমাজকে আদর্শ সমাজ যদি গঠন করতে চান, আদর্শ নসল, মিসালি খানদান, মিসালি নসল যদি তৈরি করতে চান, তবে মায়েদের মধ্যে যারা আজকের বেটি কালকে হবে কাউরি স্ত্রী, কালকে হবে কাউরি মা, এই আদর্শ মা, আদর্শ বেটি, আদর্শ বোন, আদর্শ স্ত্রী এবং আগামী ভবিষ্যতের আদর্শ নসল যদি তৈরি করতে চান, তবে আমার মা বোনদের মধ্যে, মেয়ে ছেলেদের মধ্যে ইসলামী শিক্ষা, কোরআন ও হাদিসের শিক্ষার বিস্তার ঘটাতে হবে। মা
যদি জাহেলা হয়, মা যদি মূর্খ হয়, মা যদি বেদিন হয়, মা যদি বেহাইয়া বেপরোয়া হয়, ওই মায়ের দ্বারা কোনদিন ভালো ছেলে আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মেয়ে ছেলেদেরকে খেতির সঙ্গে জমির সঙ্গে তুলনা করেছেন। আমরা কৃষক সমাজ, আমরা কাজকার, আমরা জানি জমি যদি ভালো হয় ফসল ভালো হবে। জমি যদি পাহাড় পর্বত পাঞ্জার হয়, ওই পাঞ্জার জমিন থেকে কোনদিন ফসল উৎপাদন হবে না। অতএব ভালো জমি থেকে, এই মাটি নামের জমি থেকে ভালো ফসল উৎপাদন, আর স্ত্রী নামে নারী নামের জমি থেকে হয় আপনার আদর্শ রসদ। মাদ্রাসা তো খুলে দিলেন এবং চালু করে দিলেন নামকরণ নিয়ে। কি নাম রাখা যায়, কি নাম রাখা যায়, এরা অনেক কিছু নাম বাছাই করলো। এরা প্রত্যেকটা দেখা যাচ্ছে এই নামে মাদ্রাসা অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে। আমি সেই দিন বলেছিলাম আমার ভাই মৌলভী জাফর আব্দুল জব্বারের স্মরণ হবে যে আমার আপনার জীবনে আসল মশালে রাহ, পথের আলো হচ্ছে আল কোরআন, আল্লাহর কোরআন। যেই কোরআন নিয়ে হযরতে জিবরাইল আমার নবীর কাছে 23 বছর ধরে ওই গাড়ে হীরা থেকে শুরু করে আপনার মৃত্যু ঘাট মদিনা মুনাওয়ারা 23 বছর ধরে হযরতে জিবরিল আসা যাওয়া করলেন। এই কোরআন 114টি সূরা 30 পারা কোরআন যে দিয়ে গেলেন। আর মৃত্যুকালে আমার নবী শেষ যেটা উম্মতকে ঘোষণা দিয়ে গেলেন, আমি তো দুনিয়া থেকে চলে গেলাম, প্রত্যেক মানুষের মরণ, আমি একজন মানুষ, আমিও মরণশীল, আমি চলে গেলাম। এ আমার উম্মত তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম। এক, আল্লাহর কিতাব কোরআন। প্রথমেই নবী এটাই নাম নিয়েছিলেন আল কোরআন। ভাই আমার, নবী যেদিন ইন্তেকাল করছেন, সোমবারের দিন সূর্য কিছুটা উঠে গিয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বেটি ফাতেমা কান্না করছেন। নবী তাকে ইশারা করে ডাকলেন। হযরতে ফাতেমার কানের মুখ তুলে যে বলছে, বেটি ফাতেমা তুমি কেঁদো না, সবুর করো, ধৈর্য ধরো। বেটিরে, এটাই হলো আমার জীবনের শেষ কষ্ট, এটাই আমার শেষ জীবনের ব্যথা। তোমার বাবার এরপরে আর কোনো কষ্ট হবে না। বেটি আমার, এই অসুখে আমি অবশ্যই মারা যাব, অবশ্যই মারা যাব। কারণ জিবরিল আমি অন্যান্য রমজানে আমাকে কোরআনে খতম করায়, গোটা রমজানে এই কালাম পাকে খতম করায়, কিন্তু এবার বেটি আমার হযরতে জিবরাইল দুই খতম করালেন। একবার পুরোটা কোরআন আমি জিবরিলকে পড়ে শোনালাম, আর একবার জিবরিল গোটা কোরআন সারাটা করে আমাকে পড়ে শোনালেন। দুইবার কেন? এই জন্যই এই কোরআন যতদিন আসমান, যতদিন জমিন, যতদিন কিয়ামত না হবে, বন্ধুরা আমার, দুশমনেরা
যতই চেষ্টা করুক না কেন, এই কোরআন আছে, এই কোরআন ছিল, এই কোরআন আছে, এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। এই কালাম পাকের একটা সোসা একটা জের যাবার পর্যন্ত কেউ বদল করতে পারবে না। কোরআন যেমন ঠিক যেইভাবে অবতীর্ণ হয়েছে, ওই নির্ভুল ভাবে কোরআন যেন অক্ষর থাকে। এই জন্যই একবার জিবরিল খতম করলেন, আর একবার আমার পেয়ারা নবী খতম করলেন। আমি এই কোরআন রেখে গেলাম, হযরত আবু বকর খলিফা হলেন। হযরত আবু বকর খলিফা হলেন 2 মাস 2 বছর 10 দিন তিনি খেলাফতি চালালেন। এই সময়ে অনেক অনেক বড় বড় ঘটনা ঘটলো। আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এই মাদ্রাসার নাম এটা রাখা হলো কেন, আমি এটাই বলতে যাচ্ছি। সবচেয়ে বড় খতরনাক হযরত আবু বকরের যুগে যেটা যুদ্ধ হয়েছিল, ভণ্ড নবী যারা আমার রাসূলের জামানাতেই নবুয়তের দাবি করেছিল যে আমি নবী, ওখান থেকে একজন মাথা উঠালো আমিও নবী। একজনের নাম আশরাফে আনাসি, আর একজনের নাম মুসাইলামা কাজ্জাব। এই মুসাইলামা কাজ্জাবের সঙ্গে হযরত আবু বকরের মুসলিম সেনাবাহিনীর মুসলমানদের যে যুদ্ধ হয়েছিল, বন্ধু আমার, মুসলমানেরা এই যুদ্ধ জয় করলো বটে, যুদ্ধ জিতলো বটে, মুসলমান কামিয়াব হলেন, কিন্তু বিরাট বড় ক্ষতি সাধন করে বড় মূল্য চুকাতে হলো। সেটা কি? এই আমার যুদ্ধে যতজন মুসলমান শহীদ হয়েছিলেন, মুসলমান মারা গিয়েছিলেন, খাস করে 1 নয় 2 নয় 700 এমন সাহাবী শহীদ হলেন, এমন সাহাবী মারা গেলেন যাদের পুরোটা কোরআন মুখস্থ ছিল, যারাকে বলা হতো হাফেজে কোরআন, যারাকে বলা হতো কারিউল কোরআন। কোরআনের কারি, কোরআনের হাফেজ ৭০ জন, কেউ বলে 700 শুধু কোরআনের হাফেজ শহীদ হয়েছিলেন। বন্ধু আমার, এবং মুসাইলামা কাজ্জাবের লোকেরা এই কোরআনকে সেই দিন মিশিয়ে দেওয়ার জন্য বেছে বেছে চুনে চুনে কোরআনের হাফেজেরাকে মেরেছিল। আজও যেমন যেখানে সেখানে এই কোরআনের হাফেজদের উপরে আক্রমণ করা হয়। যখন আমেরিকার সঙ্গে আফগানিস্তানের লড়াই হচ্ছিল, বন্ধু আমার, আফগানিস্তানের এমন এক মাদ্রাসার উপরে বোমা বর্ষণ করলো, ছিল ইনসুল কোরআন। 280টা ছেলে মারা গেল একই সঙ্গে, যাদের বয়স ছিল 10 বছরের কমে। কেন? ওরা জানে ঝাড়খণ্ড এলাকার মুমিন মুসলমানেরা, রাজমহলের মুমিন মুসলমানেরা, আর যখন মুসলিমেরা দুশ্মনেরা আর আমাদেরকে নির্মম ভাবে মেরে চলেছে, ওরা দেখে না কোনটা ওয়াহাবি আর কোনটা সুন্নি, কোনটা দেওবন্দি। মুসলমান ওরা মেরে যাচ্ছে, আর আমরা তখন আপোষে মশলা নিয়ে টানাটানি ঝগড়া বিবাদ। নির্বিচারে 280 জন ছেলেকে হত্যা করল। কারণ ওরা জানে এই কোরআন সারা দুনিয়া থেকে কোরআনকে এক জায়গায় জমা করে যদি আগুন লাগিয়ে দেওয়া যায়, কোরআনকে পুড়িয়ে শেষ করে দিলাম, এটা আনন্দ হওয়ার কিছুই নাই। ওরা জানে দুনিয়াতে এই কাগজের কোরআন আমরা জ্বালিয়ে দিলাম,
কিন্তু যতদিন এই কোরআনের হাফেজরা থাকবে, এই মুসলমান যতদিন কোরআন পড়তে থাকবে, ওরে আমরা দুনিয়া থেকে কোরআন কোনদিন মিটাতে পারবো না। কারণ কাগজের কোরআন জ্বালালাম, কিন্তু ব্রেনের কোরআন, এই অন্তরের কোরআন, যেখানে লাখ লাখ দুনিয়া জুড়ে কোটি এক কোটির উপরে এই কোরআনের হাফেজ শুধু ছেলে নয়, এমন এমন মেয়ে ছেলে আছে যে সম্পূর্ণ কোরআন তাদের মুখস্থ। বন্ধু আমার, আর যদি দুনিয়া থেকে সমস্ত কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়, কাল এই ঝাড়খণ্ডের কোরিয়া খাবে ইচ্ছা করলে যত কোরআন তো জ্বালাবি, আমি তার 10 গুণ কোরআন আবার ছাপিয়ে আমি বের করে দেব। হযরতে উমর, এই জামিয়ার নাম জামিয়া উম্মুল মুমিনিন হাফসা বিনতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাফসার নামে নামকরণ কেন করা হলো শুনুন। হযরতে উমর দৌড়ে গেলেন। ইতিহাস আপনাদের জানা আছে, নতুন ভাবে কিছুটা স্মরণ করাচ্ছি, একটু জেনে রাখুন। আপনারা তো বলতে পারবেন, জিজ্ঞেস করতে পারবেন যে এই নামটা কেন রাখবেন, জি অন্য নাম কেন রাখলেন না। এই উমর, সব সাহাবাই তো বিচক্ষণ ছিলেন, চালাক ছিলেন, কিন্তু হযরতে উমর অত্যন্ত রাজনীতিবিদ ছিলেন, পলিটিক্যাল মানুষ ছিলেন, তিনি শুদ্ধ বিচারক ছিলেন এবং ইশারা ইঙ্গিতে তিনি অনেক কিছু বহুদূর পর্যন্ত চিন্তা করতে পারতেন। স্বয়ং আল্লাহর নবী এই উমরের ব্যাপারে বলেছিলেন, শোনো, আমার পরে তো আর কেউ নবী হবে না, আমি শেষ নবী, আমি শেষ রাসূল, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী হবে না। কিন্তু কিন্তু যদি আমার পরে কেউ নবী হতো, নবুয়তের দরওয়াজা যদি খোলা থাকতো, তবে শুনে নাও, আমার পরে নবী হতেন হযরতে উমর। হযরতে উমর, উমরের ইতিহাস যদি বয়ান করি, আজ রাত শেষ হয়ে যাবে, ওদিকে যাচ্ছি না। ওই উমর ছুটে গেলেন হযরত আবু বকরের দরবারে। ইয়া আমিরুল মুমিনিন, হে মুসলিম জামানের খলিফা, আমি এসেছি আপনার কাছে একটা বড় দাবি নিয়ে। কি দাবি? আপনি দেখবেন কেতাল, যেইভাবে অগ্নি যুদ্ধ হলো ইয়ামামার ময়দানে মুসাইলামার সঙ্গে, ওই যুদ্ধের ময়দানে 700 জন কোরআনের হাফেজ শহীদ হলেন। এইভাবে যদি আর 2-4টা যুদ্ধ হয়, তবে মদিনার, মক্কার যতগুলো হাফেজে কোরআন আছে সব শহীদ হয়ে যাবে। আর হাফেজরা যদি শহীদ হয়ে যায়, কারীরা যদি শহীদ হয়ে যায়, এই কোরআন ঠিক তাওরাত ইনজিল যেমন বরবাদ হয়ে গিয়েছে, এই কোরআনও বরবাদ হয়ে যাবে। আপনি দয়া করে এই কোরআনকে জমা করেন, একত্রিত করেন, কারণ আল্লাহ নবীর জমানায় কোরআন এই কেতাবের আকারে ছিল না। যখন কোনো আয়াত নাযিল হতো, যখন কোনো সূরা অবতীর্ণ হতো, আল্লাহ নবী জিবরাইলের কাছ থেকে শিখে নিতেন। তারপরে যায়েদ বিন সাবিত, যিনি কোরআন লিখতেন, ওহী লিখতেন, নবীর ক্লার্ক ছিলেন, যায়েদ বিন সাবিতকে বলতেন, যায়েদ তুমি খাতা আনো, কলম আনো, ওরে দাওয়াত আনো, ওই চামড়া টানো, ওই পাথর টানো। নবী যখন পড়ে শোনাতেন, সাহাবায়ে কেরামেরা মুখস্থ করে নিতেন, এবং এটা যেন ইয়াদ থাকে। ও তখন কাগজ কলম ছিল না, কেউ তো চামড়াতে লিখে নিত, কেউ তো পাথরে লিখে নিত, কেউ কাঠে লিখে নিত। আল্লাহ হযরত ওমর বললেন, আমিরুল মুমিনিন, ওই চামড়াগুলো, ওই কাঠগুলো, ওই তক্তাগুলো এক জায়গায় জমা করে আপনি যায়েদ বিন সাবিতকে দেখে আপনি এই কোরআনকে জমা করেন। কারণ যায়েদ আল্লাহ নবীর জমানায়, নবীর যুগে ওই
নবী তাকে বসে বসে ওয়াহি লাগাতে। আল্লাহ যে কাম নবী করেনি, যে কাম নবী করতে বলেননি, আমি কি করে করব? ভাই আমার, নবী যেটা করেননি, নবী যেটা বলেননি, ওটা কি করে করব? হযরত তোমার বললেন ওয়াল্লাহি ফিয়া খায়র। আমিরুল মুমিনিন চালু হলো, আমি যা বলছি আপনি চিন্তা করে দেখুন, চালু হয়নি। এতে নিশ্চয় ভালো দিকটা লুকিয়ে আছে, এতে ভালো হবে, এতে ভালো যা মন্দ হতে পারে না। তো জানি না আপনি কোরআন জমা করুন। হযরত আবু বকর বললেন ঠিক আছে, আমাকে একটা রাত চিন্তা করতে দাও। সকালে আল্লাহ রাতের মধ্যে আবু বকরের সিনাকে খুলে দিলেন। না, উমরের মতটাই সঠিক, উমরের মতটাই সঠিক। হযরতে যায়েদকে সকালে ডাকলেন, উমরও আছেন। যায়েদ, তুমি নবীর জমানায় নবীর উপস্থিতিতে তুমি কোরআন লিখতে, ওহী লিখতে, আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি বাড়ি বাড়ি গিয়ে সাহাবাদের কাছে গিয়ে এই কোরআনকে তুমি লেখো। আল্লাহু আকবার। হযরতে যায়েদ বলছেন, হযরতে আবু বকর যদি আমাকে পাহাড় উঠাতে বলতেন, পাহাড় উঠাতে বলতেন, এটা আমার জন্য আসান হতো। কিন্তু এই কোরআন আল্লাহ কোন কিতাবের আকারে নাই। ওর কাছে 2-4টা আয়াত আছে, ওর কাছে একটা সূরা আছে, ওর কাছে 10টা সূরা আছে। আমাকে ছোটাছুটি যে করতে হবে। আমি বললাম কাইফা তাফআলু আমিরুল মুমিনিন, আপনি কেমন করে কোরআন জমা করবেন? সেই কোরআন জমা করার ব্যাপারে নবী কিছু বলেননি, নবী যেখানে করেননি, আপনি কেমন করে করবেন? আমি কেমন করে লিখবো? আবু বকর বললেন যায়েদ রে, আমি বলছি, আমি এটা বলেছিলাম, কিন্তু পরখ করে দেখলাম না এটা ভালো, অতএব তোমাকে বলছি তুমি এটা লেখো, এটা তুমি ভালো হবে। হযরতে যায়েদ বিন সাবিত খুব সংক্ষেপে আলোচনা, বুখারী শরীফে বিস্তারিত হাদিসটা এসেছে। হযরতে যায়েদ বলছেন আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এই কোরআনকে জমা করলাম, আর সেই কোরআন আজ আমাদের বাড়িতে পড়ে আছে। কোরআন কয়জন তেলাওয়াত করি? জি, কেউ বলে কিছু দিবেন না। যখন মরা মরে, কেউ অসুখে পড়ে, তখন মৌলবী তালবীর ইলমকে ডেকে কোরআন খানি করিয়ে নি। নতুন বাড়িতে ঢুকি, তখন কোরআন খানি করিয়ে নি। যে পাইট করে, জন পাইট করে কোরআন পড়াতে কোনো লাভ নাই। আপনি এই কোরআন পড়ুন। এই কোরআনের জন্যই, এই কোরআনের জন্যই তো আমার নবী 22 বছর ধরে মার খেলেন, 22 বছর ধরে রক্ত ঝরাবেন। নবীর দাঁত ভাঙা হলো এই কোরআনের জন্য, এই নবীর টুটি চিপে মারার চেষ্টা হলো এই কোরআনের জন্যই। নবীর সিজদার হালাতে নবীর পিঠে উটের উঁচড়ে ফেলে দেওয়া হলো এই কোরআনের জন্যই। বন্ধু আমার, তায়েফের মাঠে মারতে মারতে আমার নবীকে এতটাই লাহওয়াল করে দিয়েছিলেন, রক্তে রক্তাক্ত করে দিয়েছিলেন যে নবী সেই কষ্টটা জীবনে কোনোদিন ভুলতে পারেনি। যখনই মনে করতেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা একদিন আমার নবীকে জড়িয়ে ধরে কোলে মাথাটা রেখে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্টের জীবনের কোন একটা কষ্ট কথা বলেন তো। সব থেকে বেশি কষ্ট কোন দিন পেয়েছিলেন? নবী সেই দিন বলেছিল, আয়েশা তুমি আমাকে জিজ্ঞেস করো না। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে কয়েকদিন আগে আমার প্রিয়তমা বিবি খাদিজা মারা গেলেন, আমার প্রিয়তম চাচা আবু তালেব মারা গেলেন। আমি তো মর্মাহত, ওই অবস্থাতে আমি গেলাম তায়েফে।